হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জেসিএসএস। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ক্লায়েন্টের আইব্রাউজ কিভাবে করি। তো সবার প্রথমে আমি যেটা করে নিই, আইব্রাউজের ওপরে যেটুখানি এক্সট্রা মনে হয় সেটাকে আমি কাট করে সমান করার চেষ্টা করি। তারপরে থ্রেডটা একদম টাইট করে ধরে স্ট্রেট একটা লাইন ক্রিয়েট করি, ওপরে এবং সাইডে দুদিকেই একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করি। দেখো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের আইব্রাউজ করতে হয়। কোনো ক্লায়েন্ট আর্ক পছন্দ করে, কোনো ক্লায়েন্ট রাউন্ড, তো সেই হিসাব করে আমাদের কাজটা করতে হয়। এবার যখন আমরা ওপরে আইব্রাউজ হয়ে যায়, নিচের আইব্রাউজটা যখন আমরা করি, ন্যাচারাল লাইন্সটা কিন্তু আমাদেরকে দেখে বুঝতে হবে কোনখান থেকে আইব্রাউজটা স্টার্ট হচ্ছে এবং কতটা আমাদের এক্সট্রা তুলতে হবে, এবং ক্লায়েন্ট কতটুকু আইব্রাউজ চাইছে, মানে সরু চাইছে না মোটা চাইছে, সেই হিসাব করে আমাদেরকে শেপটা করতে হয়। তো নিচে যখন আইব্রাউজ আমি শুরু করি তখন একটু একটু করে সামনে সামনে এগাতে থাকি আর ছোট 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 আইব্রাউজ তুলতে থাকি। তাতে গিয়ে একটা লাইন ক্রিয়েট হয়ে যায়। তার মাঝখানে যদি কোথাও মনে হচ্ছে যে একটা বা দুটো এক্সট্রা রয়ে গেছে, লাইনের বাইরে থেকে যায়, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক সেভাবেই আমি ক্লিন করে দিই। এইবার বাকি পড়ে থাকে নিচের এক্সট্রা আইব্রাউজ গুলোকে, যেগুলোকে লাইনের প্রয়োজন হয় না, সেগুলো জাস্ট তুলে দিলেই হয়ে যায়। তো সেই হিসাব করে আমরা আইব্রাউজটাকে তুলে দিই, বাস হয়ে গেল, আইব্রাউজ রেডি। তোমরা যদি এটাকে ভালোভাবে হাতে ধরে শিখতে চাও, আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।